নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, এই দিনটিতে আপনারা যদি লবণের পাত্রের মধ্যে বা লবণের কৌটোর মধ্যে এই সামান্য একটি জিনিস আপনারা রেখে দিতে পারেন, আপনাদের সংসারে কখনো মা লক্ষ্মীর অভাব হবে না, কখনো আপনাদের সংসারে নেগেটিভিটি বা নেতিবাচক শক্তি বিরাজ করবে না। আপনাদের পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে কারোর যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, পরিবারের প্রতিটি সদস্যদের মধ্য থেকেই কিন্তু এই নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তো কেন হবে, কিসের জন্য হবে, বা লবণের পাত্রে রাখলেই বা কেন প্রত্যেকটি সদস্যদের থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, আসুন সেই সম্পর্কে পুরো ভিডিওটি জেনে নিন। বোন, লবণ শাস্ত্রমতে লবণের ব্যবহার বা লবণের দ্বারা নানান প্রতিকার কিন্তু বাস্তুশাস্ত্রে রয়েছে। লবণ দিয়ে আপনারা যদি রোজ ঘর মুছতে পারেন, বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৃহস্পতিবার আর রবিবার, থার্সডে আর সানডে, এই দুটো দিন ছাড়া, এই দুটো দিন যদি লবণ ব্যবহার করেন, বলা হয়ে থাকে খুব খারাপ দিক লক্ষ্য করা যায় বাড়িতে ঘর মোছা, ঝাড়ু ইত্যাদিতে ব্যবহার করলে। এছাড়া বাকি যে কোনো দিন আপনারা যদি লবণ দিয়ে ঝাড়ু মোছা লাগাতে পারেন, আপনাদের গৃহে বা আপনাদের বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। এছাড়াও বন্ধুরা, আপনারা শনি মঙ্গলবার দিন যদি একটি কালো কাপড়ে কিছু সেই ঢেলা যে লবণগুলো পাওয়া যায়, আমি গুঁড়ো লবণ বলছি না, ঢেলা দেখবেন অনেক লবণ বিক্রি হয়ে থাকে, ওই ঢেলা লবণ যদি আপনারা বেঁধে বাড়ির মেন গেটে বা মুখ্য দরজায় ঝুলিয়ে দিতে পারেন, আপনাদের গৃহে কখনো কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। অর্থাৎ কালা জাদু বা ছায়া, কালো ছায়া, বা কেউ যদি ভেবে থাকে যে অনেক সময় দেখা যায় না যে অশরীরী আত্মার কোনো প্রবেশ, এই সমস্ত নানান দিক থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, এই যে আপনারা জিনিসটি করছেন, খুব সাবধানে কিন্তু করতে হবে। অর্থাৎ আপনাদের কেউ যাতে পিছু না ডাকে, কেউ যাতে আপনাদের কোনো জিজ্ঞেস না করে, আপনাদের কিন্তু এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এরপর আপনারা লবণ দিয়ে যদি আপনাদের লবণের কৌটোর মধ্যে, এছাড়াও আজকাল আধুনিক যুগে লবণ দিয়ে যারা ঘর মোছা টোছা করতে পারছেন না, লবণ দেখবেন সল্ট বাল্ব একটা বিক্রি হয়ে থাকে, এই সল্ট বাল্ব বাড়িতে এনে রাখছে যাতে নেগেটিভ এনার্জি তার মধ্যে ঢুকে যায়, অর্থাৎ বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, লবণের পাত্রে একটা ছোট্ট কাচের শিশিতে আপনারা যদি 5টা লং অর্থাৎ লবঙ্গ, 5টা গোটা সুন্দর লবঙ্গ একটি কাচের ছোট্ট শিশি লবণ ভর্তি, তার মধ্যে লবঙ্গ রেখে আপনাদের কোনো সিন্ধুক বা যেখানে টাকা পয়সা রাখেন, সোনা দানা রাখছেন, সেখানে যদি রেখে দিতে পারেন, বলা হয়ে থাকে মা লক্ষ্মী ওই বাড়িতে স্থিত হয়ে যায়, অর্থাৎ চিরস্থিত হয়ে যায়। তবে সেটা পূর্ণিমার দিনেই করতে হয়। নেক্সট পূর্ণিমাতে ওটা চেঞ্জ করে কোনো বহমান জলে ফেলে আবার ওটা ভরে রেখে দিতে হবে। দীর্ঘদিন অর্থাৎ মাসের পর মাস যদি থাকে, তবে কিন্তু আপনার নেগেটিভিটি ওর মধ্যেই প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনার উল্টে দুর্ভাগ্য নেমে আসবে। এটা খেয়াল করবেন, প্রত্যেক পূর্ণিমায় আপনারা এটি চেঞ্জ করবেন। এছাড়াও যদি আপনারা লাল কাপড়ে বেঁধে বা যে কোনো কৌটোয় লবণ, তার সাথে 5টা পদ্ম বীজ আপনারা কোনো বৃহস্পতিবার দিন আপনারা আলমারির লকারে রাখতে পারেন, এবং পরের দিন অর্থাৎ শুক্রবার দিন আপনারা ওই 5টা পদ্ম বীজ আর লবণ কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন বা মন্দিরে ঠাকুরের চরণে রেখে দিতে পারেন। বলা হয়ে থাকে আপনাদের ধন সম্পদের বৃদ্ধিতে বাধা কেউ দিতে পারবে না। এরপর বন্ধুরা, যদি আপনারা লাল কাপড়ে কিছু ধনে, গোটা ধনে, যেটা ধনে গুঁড়ো তো রান্নায় সকলেই ব্যবহার করেন, গোটা ধনেও আশা করি অনেকে ব্যবহার করেন, গোটা ধনে তার সাথে 5টা পদ্ম বীজ একটা লাল কাপড়ে বেঁধে আপনারা ঠাকুরের স্থানে রেখে দিন। ওটা আপনারা কোনো শুক্রবার দিন নিয়ে গিয়ে কোনো মন্দিরে ঠাকুরের চরণে যদি দিতে পারেন, আপনাদের গৃহে ধন সম্পদে ভরে উঠবে। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি
লবণ জিনিসটা যদি আপনারা একটি কাঁচের পাত্রে রেখে আপনারা যদি আপনাদের ধরুন কারোর বাস্তু সংক্রান্ত বাথরুমটাও তো একটা মেন দিক, কারোর বাথরুম যদি নর্থে থাকে বা নর্থ ইস্টের দিকে থাকে, সেক্ষেত্রে বলা হয়ে থাকে একটা কাঁচের পাত্র এয়ার টাইট যেন হয়, অর্থাৎ একদম পুরো ঢাকা লাগানো কাঁচের পাত্রে যদি একটা লবণ ভরে ওই বাথরুমের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ, আপনাদের বাস্তুর যে নেগেটিভ ওর মধ্যে প্রবেশ করবে, ওর কোনো সাইড এফেক্ট আপনাদের গৃহে প্রবেশ করবে না। দেখুন বন্ধুরা, নেগেটিভ এনার্জি মানে আপনাদের সংসারের নানান দিকে আপনাদের ক্ষতি হবে, নানান দিক কিন্তু আপনাদের দেখবেন এই নেগেটিভ এনার্জির নানান কাজে বাধার সৃষ্টি, বাচ্চাদের পড়াশোনা বলুন, বয়স্কদের রোগ জ্বালা ইত্যাদি, আর যারা চাকরি পাচ্ছেন কর্মজীবন যাদের, তাদের ক্ষেত্রে বলুন, নানান দিক দিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত আসবে। তাই নেগেটিভ এনার্জি দূর আপনাদের কিন্তু অবশ্যই করা দরকার। বন্ধুরা, এরপর আসি লবণের পাত্রে আপনারা কোন এমন জিনিসটি রাখবেন যার জন্য আপনাদের, হ্যাঁ এর সাথে আরও একটি কথা বলবো যে লবণের ধারে কাছেও রান্নাঘরে এই জিনিসটি আপনারা কখনো রাখবেন না, এর ফলে আপনাদের চরম দুর্ভাগ্যের শিকার হবেন। তো তার আগে জেনে নিন যে লবণের পাত্রে কি এমন জিনিসটি রাখবেন যার ফলে বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। বন্ধুরা, লবণের পাত্রে আপনারা প্রত্যেক পূর্ণিমাতে টার্গেট করুন লবণের পাত্রে 5টা করে সুন্দর লবঙ্গ রাখার, 5টা না হলে 11টা, সংখ্যাগুলো কাউন্ট করবেন ভালো করে, 5টা না হলে 11টা সুন্দর গোটা ফ্রেশ লবঙ্গ আপনারা আপনাদের যে রান্না করেন ওই রান্নার যে লবণ ব্যবহার করেন, আশা করি লবণের পাত্র কাঁচের হয়। আপনারা পূর্ণিমা তিথিতে স্নান টান সেরে লাল বস্ত্র অবশ্যই পরুন, বাড়ির মা বোনেরা বা বাড়ির মহিলারা লাল বস্ত্র, পূর্ণিমা তিথিতে লাল বা হলুদ রঙের বস্ত্র কিন্তু আপনাদের এমনি পজিটিভ একটা এনার্জি, পজিটিভ একটা ফিল আসবে। আপনারা ওই লবণের পাত্রে রেখে দিন। ওই লবণটা যখন মা বোনেরা রান্না করছেন, রান্নায় ব্যবহার করছেন, ওই রান্নার তরকারি যখন বাড়ির প্রতিটি সদস্য গ্রহণ করছে, তার থেকে দেখবেন বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে একটা পজিটিভ এনার্জি ফিল করবে। দেখুন বন্ধুরা, কাজ আপনাদের হবেই। আপনারা ধৈর্য ধরে মা লক্ষ্মীকে স্মরণ করে কাজটি করুন। সাথে পূর্ণিমার দিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি জপ করতে কিন্তু ভুলবেন না ঠাকুরের স্থানে, পুজো করার স্থানে। আমি আগের ভিডিওতে দিয়েছি, দেখবেন একটা নারায়ণ, মা লক্ষ্মী নারায়ণের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে কিভাবে আপনারা মন্ত্রটি জপ করবেন, পারলে দেখতে পারেন। এরপর বন্ধুরা, যাদের দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকছে না, এই পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা, ভগবান বিষ্ণুর স্বয়ং বুদ্ধদেবের রূপে অবতার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, এই দিনটিতে কাজে লাগান। এই পূর্ণিমা তিথিতে আপনারা বেডরুমে একটা কাঁচের শিশিতে যদি লবণ ভর্তি করে নর্থে বা ইস্টে রাখতে পারেন, আপনাদের ফ্যামিলিতে দেখবেন সকলের তো মানসিকতা সুন্দর হবে, তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কও মধুর হবে। যে পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়, অর্থাৎ লক্ষ্মী নারায়ণের সম্পর্ক মধুর হয়, সেই পরিবারে মা লক্ষ্মী দেবী চিরস্থিত থাকেন। এছাড়াও বন্ধুরা, আপনারা আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, বাচ্চাদের যখন নজর লেগে থাকে, অনেকে দেখবেন বাথ সল্ট অর্থাৎ স্নান করার সময় যে লবণ ব্যবহার করা হয়ে থাকে বাচ্চাদের স্নানের জলে দেওয়ার সময়, ওই স্নানের জলে অল্প করে আপনারা লবণ ছিটিয়ে বাচ্চাদের স্নান করালে বলা হয়ে থাকে কুনজর থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আপনাদের বাম হাতের ওপর লবণ রেখে ডান হাতের বুড়ো আঙুল ফিঙ্গার দুটো আঙুল দিয়ে লবণ নিয়ে বাচ্চাদের মাথার ওপর ক্লক ওয়াইজ যদি ঘোরাতে পারেন 7 বার, বাচ্চাদের থেকে কুনজর দূরে চলে যায়। বন্ধুরা, আশা করছি ভিডিও আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন যারা বন্ধু আছেন ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করেও কিন্তু পাশে থাকবেন। মনে রাখবেন বন্ধুরা, যত আপনারা শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, তারাও কিন্তু এই সমস্ত অজানা তথ্য জেনে আপনাদের
আপনাদেরকে অনেক আশীর্বাদ করবেন, যার ফলে আপনাদের জীবন আরও, দেখুন বন্ধুরা, ছোট বড়োর আশীর্বাদ ছাড়া কিন্তু জীবন চলে না, যার ফলে আপনাদের আশীর্বাদের প্রভাব আপনাদের জীবন আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। বন্ধুরা, আশা করছি পূর্ণিমার দিনটি অবশ্যই কাজে লাগান। মাসে একবারই পূর্ণিমা আছে, তাই আপনারা হাল ছেড়ে দেবেন না, প্রত্যেক মাসে ট্রাই করুন, সফলতা একদিন পাবেনই পাবেন। আশা করছি বন্ধুরা অনেক অনেক উপকার পাবেন। ভিডিওটি দেখে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে